কাঁঠাল এবং করলা যে কোনোভাবেই রান্না হোক না কেন আমার অনেক বেশি পছন্দ। আমি অনেক পছন্দ করে খাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ছোট্ট খাবারের ভিডিও নিয়ে। তো শুরুতেই যেটা খাচ্ছি এটা হলো যে চিকেনটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এই চিকেনটাকে আমি অনেক সময় পরে আর কি ভেজে নিয়েছি এভাবে মুচমুচে করে। আমার কাছে এইভাবে চিকেনটা ভাজি করলে খুব ভালো লাগে। আর এখানে কিন্তু সব ধরনের মশলা দিই, যেগুলো হচ্ছে যেমন গোলমরিচের গুঁড়া, সয়া সস, এই টাইপের মশলা দিয়ে তারপরে আমি ম্যারিনেট করে রেখে দিই। আর সাথে এরকম বোম্বাই মরিচ, লাল টুকটুকে বোম্বাই মরিচ চিড়ে চিড়ে নিচ্ছিলাম। তো খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। আর এদিকে পোড়া পোড়া চিকেনটাও কিন্তু খুবই বেশি ভালো লাগতেছিল। তো চিকেন এরকম একটু পুড়ে পুড়ে গেলে কিন্তু ভালো লাগে, আর বেশ মুচমুচা হয়েছিল। তবে এটা কিন্তু বেশ সময় নিয়ে ভাজতে হয়, খুব অল্প তাপে। তো যাই হোক, আমি চিকেনটাকে গরম গরম ভাতের সাথে খুবই মজা করে খেয়ে নিয়েছি। তো এবার যেটা খাচ্ছি এটা হলো কাঁঠাল রান্না। কাঁঠালের এঁচড় বলে আমাদের অঞ্চলে, জানি না কার কার অঞ্চলে কি বলে, বা কাঁঠাল রান্নাটা সবাই খায় কি না সেটাও আমি জানি না। তবে আমাদের অঞ্চলে প্রচুর কাঁঠাল রান্না খাওয়া হয়। এই কাঁঠালের দিনে সবাই মোটামুটি একবার হলেও খাবে। তো আমি এখানে কিন্তু কিছু চিংড়ি মাছ আর কিছু মুরগির মাংস দিয়ে রান্না করেছিলাম, দুটাই। তো এর আগের দিনও খেয়েছিলাম, সেদিন শুধু মুরগির মাংস দিয়ে রান্না করেছিলাম। আর অনেক বেশি করে ঝাল দিয়ে আর আস্তে আস্তে করে কোয়া কোয়া রসুন দিয়ে কাঁঠাল রান্না করলে কিন্তু অসম্ভব মজা লাগে। আর কি বলবো, এই কাঁঠাল রান্না যতক্ষণ থাকে ততক্ষণ মনে হয় আমার ক্ষুধা লাগে বেশি, মন চায় বারবার একটু কাঁঠাল রান্না দিয়ে ভাত খাই, এরকম লাগে, এত পছন্দ করি আমি। তো আমাদের অঞ্চলে এই কাঁঠাল রান্নাটা এমনিও প্লেট ভরে ভরে শুধু শুধু রান্না করে করে আমার নানির বাড়িতে আমরা আগে যখন আমার মা বেঁচে ছিল তখন যাওয়া হতো, তখন ওইভাবেই খাওয়া হতো। কারণ হচ্ছে আমার নানির বাড়িতে প্রচুর আম কাঁঠালের বাগান ছিল, মানে অনেক হতো। তো এখন অবশ্য নাই, অনেক কেটে ফেলেছে, এখন অল্প আছে। তো যাই হোক, খুবই তো মজা করে খেয়ে নিলাম। আর অনেক স্মৃতি আসলে অনেক কিছুতেই মনে পড়ে যায়। আর এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে করলা দিয়ে রুই মাছের ঝোল আলু দিয়ে। তো এই তরকারিটা মূলত আসলে আমি আমার বাবার জন্য করেছিলাম, কারণ আব্বুর যেহেতু একটু ডায়াবেটিক্সটা বেড়ে গেছে। অনেক সময় ডায়াবেটিক্স বেড়ে গেলে আমার আসলে, আমি সঠিক তথ্য জানি না, তো শুনি যে করলা বা তিতো কিছু খাইলে পারে ভালো। তো সেই জন্য আর কি আব্বুর জন্য রান্না করেছিলাম। আর আমি সব সময়ই করলা যে কোনোভাবেই খেতে পারি, আমার কোনো সমস্যা নেই। আমি কাঁচাও খাইলে আমার কোনো তিতা লাগবে না, আমি এত পছন্দ করি। তো ভাজি, ভর্তা, ডাল দিয়ে রান্না যে কোনোভাবে আমার খুব ভাল লাগে। তার এই তরকারিটা তো অমৃত, বলার মতো না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।